Hey guys, welcome back to my YouTube channel রিম্পা অফিসিয়াল। তো আজ আমি পার্ট টুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ড্রোনটা কেনার পর যখন আমরা চালানো প্র্যাকটিস করছিলাম ছাদে, তখন আমাদের ড্রোনটা জলে পড়ে যায়। তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে সেটা। তো দেখতে থাকো। আমাদের ড্রোনটা জলে পড়ে যাওয়ার পরও ড্রোনটা আমরা ফাইনালি ঠিক করতে পেরেছি। তো চলো এই ভিডিওতে দেখা যাক। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো যাতে তোমরা আরও এমন অনেক ভিডিও দেখতে পারো। তো ড্রোনটা যখন আমরা চালাচ্ছিলাম তখন বেশ ভালো স্মুথলি ক্যামেরা ভিডিও ক্যাপচার করছে, স্মুথলি ক্যামেরা মুভমেন্ট হচ্ছে। তো এখন বিষয়টা হলো যে এই যে ভিডিওটা এখন লাস্ট মোমেন্টে যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, এই ভিডিওটার ঠিক পরেই আমার ড্রোনটা পড়ে যায়। ঠিক এই সময়টা, এরপর আমি আর ভিডিও করতে পারিনি। প্রায় 45 মিনিট ড্রোনটা জলের ভিতরে পড়েছিল, আর এতটা পরিমাণে ড্রোনটার ভিতরে জল গেছিলো যে ড্রোনটা না খুললে আমরা জলটা বার করতে পারতাম না। তো আমার বড়মশাই ড্রোনটা রিপেয়ার করছে, ড্রোনটাকে পুরো খুলে তার ভিতরে জলগুলো পরিষ্কার করে, সার্কিটগুলো পরিষ্কার করে তারপর ড্রোনটা আবার আগের মতো ঠিক ওইভাবেই ফিক্স করছে। কিন্তু এখানে একটাই সমস্যা হচ্ছিলো যে ক্যামেরাটার ভিতর এতটা পরিমাণে জল ঢুকে গেছিলো যে ক্যামেরাটা ঠিকভাবে মুভমেন্টটা হচ্ছিল না। কিন্তু তারপরেও আমার বড়মশাই অনেকটা চেষ্টা করে ড্রোনটা ঠিক করতে পেরেছিল। অনেকটাই সময় লেগেছিলো। এরপর আমি অনেকটা ভিডিও দিতে পারিনি, আমার ফোনের চার্জটা শেষ হয়ে যাওয়ার কারণে। অনেক কষ্ট করার পর ফাইনালি আমাদের ড্রোনটা ঠিক হয়েছিল। তারপর আমরা ঠিক সন্ধেবেলায় ড্রোনটা আবার যে কেমন চলছে তার জন্য টেস্ট করতে গেছিলাম মাঠে। ড্রোনটা খুব সুন্দর, আবার ঠিক আগের মতো চলছে। কিন্তু ওই যে একটাই সমস্যা যে ক্যামেরার মুভমেন্টটা ঠিকভাবে হচ্ছিল না। দেখা যাক যে কেমন তারপরে হয়। কিন্তু ড্রোনটা কিন্তু ঠিক ওই আগের মতনই চলছিল, কোনো সমস্যা ছিল না। ড্রোনটা ফ্লিপ করছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে ড্রোনটা ঠিক ওই আগের মতনই ফ্লিপ করছিল, কোনো সমস্যা ছিল না। দেখো ড্রোনটা ঠিক তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি সেটা জানি না, কিন্তু ড্রোনটা ঠিক আবার আগের মতনই পুরো ড্রোনটা ঠিক হয়ে গেছিলো। অনেক কষ্ট করার পর তোমরা বুঝতে পারছো যে একটা জিনিস খারাপ হয়ে যাওয়ার পর ঠিক মাথায় কাজ করে না যে তখন আমরা কি করব, কি পরিস্থিতি। তখন নতুন ড্রোন যেদিন কিনে এনেছিলাম ঠিক তার পরের দিনে আমরা যখন সকালবেলা ছাদে আমরা ড্রোনটা চালাচ্ছিলাম তখনই ঠিক এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল আমাদের সাথে। তো তোমাদের কার সাথে এই সেম কেস ঘটেছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে পার্ট 3।